নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। ভিডিওটা পোস্ট করতে হয়তো দুদিন লেট হবে, একটু চাপে ছিলাম কাজে, সেই জন্য পোস্ট করা যাচ্ছিল না। মানে এডিটিং করতে আমার একটু সময় লেগে গেছিলো। আজকে শুভ অক্ষয় তৃতীয়া, আজকে শুভ চন্দনযাত্রা, আজকে থেকে চন্দনযাত্রা শুরু। তো আজকে থেকে চন্দনযাত্রা শুরু বলে সেই জন্য রাধা গোবিন্দ, গোপাল, রাধারানী, গৌরনিতাই, জগন্নাথ, গোমাতা সব বাইক আমি চন্দন পরেছি। আমি নিজেও চন্দন পরে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমি সব ঠাকুরকে মালা দিয়ে আজকে বছরের প্রথম পাকা আম দিয়ে আজকে ঠাকুরকে সেবা দিয়েছি। দিয়ে এখন সব কিছু করে ঠোরে পুজো দিয়ে আমি এখন যাব হচ্ছে মন্দিরে, অনুকূল ঠাকুর মন্দিরে। আজকে আমাদের ইষ্টিবিধির ডেট আছে, সেই জন্য ইষ্টিবিধি জমা করতে যাব। সবাই বলে না টাকা দিয়ে ইষ্টিবিধি, টাকা দিয়ে ইষ্টিবিধি কিন্তু ঠাকুর একবারও বলেনি। ঠাকুর বলেছে একটা তুলসী পাতা দিয়েও যদি ইষ্টিবিধি করেন সেটাও ইষ্টিবিধি। সবসময় যে প্রণামী দিয়েই মানে দক্ষিণা দিয়েই ইষ্টিবিধি করতে হবে, 16 আনা দিয়েই করতে হবে, 5 টাকা দিয়েই করতে হবে, এরকম কিন্তু ঠাকুর কোথাও বলে দেয়নি। তাই সবাই যে ধারণাটা নিয়ে রয়েছেন যে ইষ্টিবিধি মানেই পয়সা, সেটা যেন না ভাববেন। একবার দেওঘরে যাবেন, দেখবেন ওখানে গিয়ে হয়তো ইষ্টিবিধির টাকা অনেক কিছু হচ্ছে, কিন্তু ঠাকুর কিন্তু একবারও বলেনি। যাই হোক, সেটা পরের কথা, যার মনোবৃত্তি এটা। এই যে আমার ইষ্টিবিধি দেওয়া কমপ্লিট, মন্দির ঘোরা কমপ্লিট। আজকে আমি মন্দিরে মালা পদ্ম ফুল দিয়েছি, মালা দিইনি, পদ্ম ফুল দিয়েছি। দিয়ে রসগোল্লা সেবা দিয়ে আমি নিজে প্রসাদ পেয়ে তারপরে এলাম অফিসে। আমি স্কুটি চালিয়ে অফিসে এসেছি। এই যে আমি এখন বায়োমেট্রিক দিয়ে অফিসে ঢুকলাম। এইটা হচ্ছে কানাইয়ার রিসেপশন, এইখানেই আমি বসি। আর এটা হচ্ছে আমার ডেস্কটপ। আমার ডেস্কটপের মধ্যেও রাধা গোবিন্দ, আমার ফোনের মধ্যেও রাধা গোবিন্দ, আমার ফেসবুকের ডিপিতেও রাধা গোবিন্দ, আমার সব জায়গায় রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ আছে বলেই তো আমি আছি। রাধা গোবিন্দ যেখানে নেই সেখানে আমিও নেই। যাই হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমি ধুনো জ্বালাবো, সব পুরো বিল্ডিংয়ে যতগুলো ঠাকুর আছে সব ঠাকুরকে দেখাবো। মন্দিরের মানে অফিসের পাশে একটা মন্দির আছে আমাদের শিব ঠাকুরের, সেইখানেও গিয়ে দেখিয়ে আসবো। সব জায়গায় আমি পুরো বিল্ডিং মানে 4 তলা জুড়ে শুধু ঠাকুরকে আরতি করে যাবো। এখন আরতি করা হয়ে গেলে তারপরে আমি বসবো নিজের কাজে। এই যে ধুনে দেওয়া শেষ। এই ধুনোর চোখ না আমার খুব জ্বলে, প্রচুর জ্বলে। কিন্তু আমার খুব জোর খিদে পেয়েছিল, তাই হাফ কাজ করে মানে অল্প একটু কাজ ধরে এসেই আমি আবার কচুরি নিতে এসেছি। আজকে বাবলু কাকু ছিল না, সেই জন্য আমি নিতে এলাম। দেখলাম এসে কচুরি ভাজছে, তাই গরম গরম নিয়ে নিলাম কচুরি আর সন্দেশ। মিষ্টি খাওয়া বারণ আমি জানি, কিন্তু মিষ্টি কেন আমার পিছন ছাড়ে না আমি বুঝি না। সবাই মিলে এখন কচুরি খেয়ে আমরা তারপরে কাজে যে যার কাজে চলে গেলাম। সবাই কাজে চলে গেলাম, কাজে গিয়ে এখন বসলাম। এখন পরপর ইন্টারভিউ আছে, আজকে প্রচুর ইন্টারভিউ ছিল, প্রায় 8-10টা ইন্টারভিউ ছিল। সেগুলো সব সামলে সামলে একদম বেজে গেল 2:45 বেজে গেল। তারপরে ওরা সব খেতে যাবে। এই যে প্রচুর ইন্টারভিউ ছিল, যে প্রচুর সবাই মিলে দিতে এসেছিলো ইন্টারভিউ, প্রায় সবাই না মানে ওই 8-10 জন লোক দিতে এসেছিলো। আর এই যে এবার ওরা খেতে বসছে আজকে 3টের সময়। ওরা লেট করে বসছে, এবার আমার তো আরও লেট হয়ে যাবে। এই যে ওরা ভাবছে কী হচ্ছে, আমি হয়তো কাউকে ভিডিও কল করে দেখাচ্ছি, কিন্তু আমি কাউকে ভিডিও কল করে দেখাচ্ছি না। ওই কোণারটা হচ্ছে সুজাতা দি, মিডিলেরটা হচ্ছে সুচন্দিতা, আর সামনেরটা হচ্ছে সোনালি। সব থেকে ঢ্যাঁড়স না বলদ। যাই হোক, যাই ধরবে তাই ভেঙে যায়। ঠিক আছে, সেইটা নিয়ে আমি যাচ্ছি না, আবার ঝগড়া লেগে যাবে আমার। এবার আমি খেতে বসছি, তখন বাজে প্রায় 3:45। এঁচোড় বিরিয়ানি করেছিল মা, হেভি টেস্টি হয়েছিল। ওটাই দিয়েই আগে শুরু করেছিলাম। আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, বাট আজকে মা ভেজ বিরিয়ানিটা খুব সুন্দর করেছিল। এই যে এঁচোড় বিরিয়ানি, গৌতমী এঁচোড়টা তুলে খেয়ে নিয়েছে, শুধু আলু রেখেছে। আর বাকি পাঠিয়েছিল ভাত, মিষ্টি আলু ভাজা। উফ কি টেস্টি মিষ্টি আলু ভাজাটা। আর এই যে পটল আলু দিয়ে পনিরের ঝোল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।